ওয়ালাইকুম সালাম। কি আশ্চর্য, এতদিনে মায়ের কথা মনে পড়ল? পথ ভুলে এসেছো তাই না? একবার তো খোঁজও নাওনি মরে গেছি না বেঁচে আছি। মানুষ সন্তান বড় করে এই পরিণতির জন্যে? এক অচেনা লোকের মতো। ভেতরে আসছো না কেন? স্বাগতম জানাতে হবে নাকি? আরে কেইওয়ান জি, এসো আমার কলজের টুকরো, এসো এসো আমার কোলে। ওয়ালাইকুম সালাম। চলো ভাই ভেতরে চলো আমার কলজের টুকরো, এসো। চলো ভাই আমার সোনা মানিক। নামো ভাই, নামো তো দেখি একটু। মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে, আল্লাহ তোকে বাঁচিয়ে রাখুক। আচ্ছা ফরিদা কই? মা ফরিদা মারা গেছে। হ্যাঁ, বাচ্চাটা একথা কি জন্য বললো? কেমন বাবা, মানুষ কখনো এমন খারাপ কথা বলে না। হ্যাঁ, খুব ভালো ছেলে। ফরিদার কি হয়েছে আমাকে খুলে বলো, সত্যি করে বলো আমাকে, আমি চিন্তায় পড়ে গেলাম। তোমার বাবার যে কি হয়েছে, কতদিন পর আমার সঙ্গে দেখা করতে এসেছে, কিন্তু তার বুদ্ধি লোপ পেয়েছে। তুমি মনে ভুল ধারণা এনো না মা। মা ফরিদা নেই। মা ফরিদা নেই মানে? হে আল্লাহ, যদি কিছু বলো দেখি কি ঘটেছে। তুমি কি চাও আমি দুঃখ পেয়ে মারা যাই? কিছুদিন হলো বিচ্ছেদ ঘটেছে। আমি মরে গেলেই হতো। কেন? আমি জানি না। তাহলে তাহলে আর একটা কোথায়, কি যেন নাম রেখেছো তার? তোমার মেয়ের কথা বলছি। কেটি। কেটিকে প্রতিবেশী বাড়িতে রেখেছি। ছবিটা এখান থেকে সরিয়ে ফেলাই ভালো মা। বাহ, আমি কে সামান্যতম আভাসও পেয়েছি তোমার মধ্যে কি কোনো মনুষ্যত্ব আছে? সেটা হলো গিয়ে তোমার বিয়ে, আর এটা হলো গিয়ে তোমার তালাক দেয়া। বাবা, ওই যে আমার মায়ের ছবি, চেয়ে দেখো। এসো চলো দেখি টিয়া পাখিটা খাঁচার মধ্যে কি করছে দেখি। দেখো, চেয়ে দেখো, খুব সুন্দর। আদর করে খেতে দাও। কাছে এসো। হাত বাড়িয়ে দাও। দাও। নাও, খাও খাও। এই সমস্ত অশান্তির আগুন তার সেই হিংসুটে বোনটাই লাগিয়েছে। খেতে চাচ্ছে, খাও খাও। বাইরে থেকে যদি ফু দিয়ে আনতে, তাতে কলকের ছাইগুলি উড়ে যেত। ফু দিয়েছি তো। খুব সুন্দর বাবা। তোমাদের সংসার সুখের হোক, প্রথম থেকে সে এটা চাইনি। মনে আছে মা, বিয়ের দিন সে কেমন গোলমাল বাঁধিয়ে দিয়েছিল? ও সে যেন রাগে একেবারে ফেটে পড়ছিল। আরে বাবা, আসলে ব্যাপারটা তো সোজা হয়ে দাঁড়িয়ে থাকা কিংবা মাটিতে উল্টে পড়া নয়। আমার সমস্যাটা হচ্ছে আমার স্ত্রী ভোগ বিলাসের জন্য আমাকে এবং বাচ্চাদেরকে রেখে চলে গেছে। কোন ভোগ বিলাসের কথা বলছো ভাইজান? এটাই যদি সমস্যা হয় তাহলে সব খুলে বলছো না কেন? কেন এভাবে মেপে মেপে কথা বলছো? সত্যি বলতে কি, গত 4 মাস থেকে আমি বেকার। বাহ, তোমাকে বের করে দিয়েছে? না, কোম্পানি বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে বন্ধ হয়ে গেল? শুধু আমি একা নই, সব কর্মচারীরাই বেকার হয়ে গেছে, সেই সাথে আমিও। এর জন্য দুঃখ করবার কি আছে? হা হুতস্থ করবে তারাই যারা শারীরিক ভাবে অক্ষম, যাদের কোন রকম শিক্ষাও নেই। মাশাআল্লাহ, তুমি সুস্থ সবল এবং তোমার ডিপ্লোমাও আছে। এই শহরে বহু কোম্পানি আছে যারা ভালো কর্মচারী চাচ্ছে। কেন সে সব জায়গায় খোঁজ করনি বাবা? গিয়েছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু হলো? দাঁড়াও, ঘরে ঢুকে নি। আজকেও কিছু হয়নি। দাঁড়াও, জামাটা পাল্টে নি, মুখ হাত ধুয়ে আসি, 1 কাপ চা খাই, তারপর হিসেব নিকেশ করো। না বললে কি হবে, মলিন চেহারা দেখেই বুঝে গেছি। এই মাস শেষ হলে হবে 3 মাস। খোদাই জানেন এবারে কি বাহানা খাড়া করব। ঘর ভাড়া তো দূরের কথা, বিদ্যুৎ পানির বিলই বা কোত্থেকে দেব? মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে, গ্যাসের বিলের কি করব? তোমার বাপ দেবে। হ্যাঁ হ্যাঁ, তা তো দেবেই। নেই যখন তারা অপেক্ষা করুক না। এই, তোমার মরা আমার ঘরে চাপাচ্ছ, যা বলে তাদেরকে বলো।
আমি তো কুলিগিরি করতে পারি না, কাজ নেই, বুঝতে পারছো না? কাজ আছে, না হলে এত লোক করছে কি? এটা বলো যে কাজ করার ইচ্ছে নেই। হিসাব রক্ষণ ছাড়া অন্য কোনো কাজই আমি করতে পারি না, কোনো কাজই না। অবস্থা যখন এই তখন চলো না আমার বাবার বাড়ির উপরতলায় গিয়ে থাকি গে। এতে বাড়ি ভাড়ার ঝামেলা থেকে তো অন্তত বাঁচা যাবে। এখানে মাসে একবার আমাদের মাথা খারাপ হয়, আর ওখানে ঘন্টায় ঘন্টায় মাথা খারাপ হবে। এতে আমি কি করতে পারি? খিদের জ্বালায় বাচ্চারা কেঁদে বেড়াচ্ছে আর সাহেব অপেক্ষা আছেন কখন তিনি টেবিল চেয়ারে বসবেন। এতই যখন বাচ্চাদের জন্য চিন্তা, তাহলে দক্ষিণে যখন বেশি বেতনের চাকরি পেয়েছিলাম তখন তুমি কেন সেখানে আমাকে যেতে দাওনি? দেইনি এজন্য যে তোমার ইচ্ছাই ছিল আমাকে বাবা মার কাছ থেকে দূরে সরাবে। আমি জানতাম কি মতলব তুমি এঁটেছো। আমি বলে রাখছি, আমার বাবা মাকে ছেড়ে এখান থেকে এক পাও নড়বো না, কিছুতেই না। যেখানে ইচ্ছা তুমি যেতে পারো, তা না হলে আমাকে তালাক দিয়ে দাও, মিটে যাক সব। তালাকই দিয়ে দেবো? তুমি কি একটা রসগোল্লা নাকি? যাই হই, তোমার মতো বেকার ভব করে নই যে কোনো দায়িত্ব থাকবে না। তোমার বকবকানি আর সহ্য করবো না। আমার বাবার উপর অভিশাপ, যদি তোমাকে তালাক না তোমার দিই। বাবার কসম, আমাকে যদি তালাক না যদি দাও। আমি না দিই তাহলে মুখে থুতু দিও। এই জেলখানা আর এক মুহূর্ত থাকবো না, তাতে তালাক দাও বা না দাও। বাচ্চাদের নিয়ে এখান থেকে চলে যাবো। ওঠো। তুমি মরে গেলেও বাচ্চাদের নিতে দেবো না। ঠিক আছে, বাচ্চাগুলো তোমাকে দান করে গেলাম, এগুলোকে বড় করো, তোমার মতো বেশরম অলস বানিয়ে ফেলো। যাও বলছি, আর যদি এক মুহূর্ত থাকো মেরে তোমার পা ভেঙে ফেলবো, মাথা দুপাক করে ফেলবো। স্বপ্নেও আমাকে দেখবে না। মা দাঁড়াও, আমি যাবো। কিছু হয়নি বাবা, এসো, তোমার মা মরে গেছে, এসো। এই কাজটাই যদি তুমি ঠিক দাম্পত্য জীবনে শুরুতেই করতে পারতে, তখনই যদি তালাক দিয়ে দিতে। এভাবে তাকাচ্ছ কেন? নারীরাই তো সংসার পরিচালনা করে থাকে। অভাবের সময় স্বামীর সংসার ঠিক রাখাই তার যোগ্যতার পরিচায়ক। ভালো অবস্থায় যে কেউ চালিয়ে নিতে পারে, এতে নৈপুণ্যের কি আছে?